আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওর সাথে যুক্ত আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি আপনাদের সামনে আছি রোকন, আমার সামনে আলামিন, আসসালামু আলাইকুম। ডান পাশে কামরুল ভাই, ক্যামেরায় আছে মোহাম্মদ দিহাম। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে উদ্দেশ্য এখানে আসছি সেটা হলো একটা জিন্নাতকে কিন্তু আমরা বন্দি অবস্থা থেকে উদ্ধার করছি। খুবই ভালো একটা জিন। তাছাড়াও 6টা ভাই আছে, 6টা ভাই, 7টা ভাইয়ের মধ্যে সে ছিল সবচেয়ে ছোট। তাকে আজকে আমরা আসলে হাজির করব। উনি আসলে কেমন আছে, ওনাকে কি উদ্দেশ্যে আসলে বন্দি করে রাখা হয়েছিল, উনি কোনো অন্যায় করছে না ওনাকে দিয়ে কোনো কার্য হাসিল করার চেষ্টা করছে, তিনি হয়তো করেনি, সেই জিনিসগুলো আসলে আমাদের জানার একটা কিন্তু বিষয়। তো আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে দোয়া করবেন আমার জন্য, এবং আমার অনেক ভালোবাসার মানুষ আছে বিভিন্ন সমস্যার মধ্যে ভুগতেছে। যাই হোক, অনেকেই ইতিমধ্যে সমস্যাগুলো সমাধান করছে। তো সবার জন্য দোয়া চাচ্ছি যে সবাই আমরা বিপদ আপদ থেকে মুক্ত থাকি, আল্লাহর নেক নজরে থাকি। তো দোয়া করবেন, বেশি কথা বলবো না। ওই জিন্নাতটাকে হাজির করে আমরা জানার চেষ্টা করি। আলামিন, তুমি প্রস্তুত আছো? হ্যাঁ ভাই, আমি প্রস্তুত আছি। কামরুল ভাই, মানে কোনো কিছু যদি জিজ্ঞেস করার প্রয়োজন বোধ মনে করেন অবশ্যই সেটা আমাকে আগে করবেন। আচ্ছা, ঠিক আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। ভালো আছেন তো কান্নাকাটি করতেছেন কেন? এখন তো আর আপনি তো বন্দি নাই। আজকে যদি আপনি না থাকতেন আমি হয়তো এই পৃথিবীর আলো দেখতে পারতাম না। না, সবকিছুই দেখেন যা কিছু করে আল্লাহর ইশারাতেই ঘটে। এটা হয়তো আপনাকে কেউ একজন বন্দি করে রাখছিল, হয়তো আমি জিনিসটা বুঝতে পেরে আপনাকে উদ্ধার করছি। এটা মনে করেন যারা ভালো কাজ করে, এটা কিন্তু আমারও দায়িত্ব। আমি যে আপনাকে কি বলবো, আপনি যদি আমাকে উদ্ধার না করতেন তাহলে হয়তো আজকেও আমাকে বোতলে বন্দি থাকতে হতো। না, চিন্তা করবেন না, আল্লাহ ভরসা। আপনি তো এখন তো বাহিরে আছেন, তো আমার খুব জানার মানে ইচ্ছা যে আসলে আপনাকে কেন বন্দি করে রাখছিল কেন? আমাদেরকে বন্দি করে রাখতো তার কারণ একটি, আপনি জানেন যে খিলাফ জাতির দিন কোনোদিনও মানুষের কোনো ক্ষতি করে না। জি 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 জি। এটা আপনি জানেন। আবার আপনার অনেক ভালোবাসার মানুষ আছে, তারা যদি যদি বিশ্বাস না করে, তারা আপনাদের এখানে কিন্তু আপনি কিংবা আপনার মতন আরও হুজুর আলেম আছে, তাদেরকে জিজ্ঞাসা করতে বলবেন, তাহলেই তারা বুঝতে পারবে যে এটা আসলে সত্যি যে খিলাফ জাতির দিন কোনোদিন কারো ক্ষতি করে না। তারা মানুষের সাথে মিশে থাকে এবং মানুষের উপকার করে। জি, সবই বুঝলাম, এটা আমি জানি যে খিলাফ জাতির জিন কখনো মানুষের কোনো ক্ষতি করে না। কিন্তু তাহলে আপনাকে বন্দি করে রাখার এটার সাথে বন্দি করে রাখার আসলে কি উদ্দেশ্য? সে বন্দি করে নিয়ে গেছিল আমাদেরকে দিয়ে একটা খারাপ কাজ করানোর জন্য, কিন্তু আমরা করিনি। এই জন্য আপনার ওই 7 ভাইয়ের মধ্যে, মানে আপনি তো ছোট, আমি ছুটের জন্য আমাকে তুলে নিয়ে আপনাকে গেছিল। বন্দি করে নিয়ে গেছে। তো আমার হুজুরের সাথে কি আপনার সাক্ষাৎ হয়েছে? হ্যাঁ ওনাকে চিনেন আপনি? হ্যাঁ, আমি চিনি। উনিও কিন্তু ওই আমাদের একই জাতের। কি জাতির বলতে আপনাদের খিলাফ খিলাফ জাতিরই যিনি বাদশা। কিন্তু বাদশা। আচ্ছা, আপনাকে আমি একটা কথা বলি, যেহেতু আপনি খিলাফ জাতির জিন, এরা কিন্তু কখনো কোনো মানুষের কোনো ক্ষতি করে না, সম্ভব হলে মানুষের উপকার করে, আমি যতটুকু জানি। তো আমার হুজুরকে কিন্তু বেশিরভাগ আমার ভালোবাসার মানুষ জানে মায়াবী জিনের বাদশা। এনাদেরকে মায়াবী জিন কেন বলা হয়, এটা কি আপনি বলতে পারবেন? আসলে খিলাফ জাতির জিন
কোনোদিনও মানুষের কোনো ক্ষতি করে না এবং তারা দ্রুত রূপ রূপ পাল্টাতে পারে, পরিবর্তন করতে পারে। পরিবর্তন করতে পারে এবং তাদের মায়া শক্তি দিয়ে মানুষের উপকার করতে পারে। এই জন্য এজন্যই এদেরকে মায়াবী জিনের সর্দার বলা হয়। জি। আপনি কতদিন মানে ইয়াটার মধ্যে বন্দী ছিলেন, এটা আপনি মানে কি আপনার কোনো ধারণা আছে? এটা সঠিক বলতে পারবো না। মানে অনেক দিন। জি। সিলাত জাতির জিনের এদের মধ্যে সর্বোচ্চ মানে এই যত জিনের আছে, জিনের কতটি মানে জাতি আছে এটা কি আপনার জানা আছে? 8 থেকে 10 রকমের জাতি আছে। এর মধ্যে সিলাত জাতির জিন একমাত্র মানে নিজ ইচ্ছায় মানুষের উপকার করে এবং ভালো কাজ করে। আর অন্য অন্য জাতির যেগুলো জিন আছে তাদেরকে কাজ করতে বাধ্য করে, এজন্য তারা কাজ করে। বুঝলাম না আপনার কথাটা, যদি আরেকবার মানে বলেন পরিষ্কারভাবে। মানে 8 থেকে 10 রকমের জিনের জাতি আছে। জি, তার মধ্যে সিলাত জিন একটা। এ মানে সর্বদাই নিজে ভালো কাজ করে এবং মানুষের পাশে সবসময় থাকে। আর অন্য অন্য যে জিন জাতিগুলো আছে তাদেরকে দিয়ে কাজ করতে বাধ্য করা হয় দেখে তারা কাজ করে। মানে অন্যরা যে আরো মনে করেন সে 10 রকম জিনের জাতি আছে, এর মধ্যে আপনার হচ্ছে সিলাত জাতি, যে বাকি 9টা জাতি আছে এরা আসলে মানে সহজে মানুষের উপকার করে না, এদেরকে দিয়ে বাধ্য করে কাজ করানো হয়। জি জি। আসলে কি বলবো, আপনারা হয়তো এই সমস্ত বিষয়গুলো আসলে অজানা, যার কারণে কিন্তু আমি ওনাকে ডেকে এনে এই প্রশ্নগুলো ওনাকে করতেছি। আমরা অনেক রকম কিছুই জানি, বাদশাহ বলেন, হুজুর বলেন, যাই বলেন, অনেক জিনের নাম আপনারা জানেন, কিন্তু এটা আমার কথাও কতটুকু আপনারা বিশ্বাস করবেন আমি জানি না। কিন্তু এটা চরম বাস্তব সত্য যে একমাত্র যত প্রকার জিন আছে একমাত্র সিলাত জাতির জিন, এরা কখনো কোনো মানুষের ক্ষতি করে না, মানুষের সাথে বন্ধুসুলভ আচরণ করে এবং মানুষের বিপদ আপদ দেখলে এরা একমাত্র মানুষের উপকার করে, তাছাড়া অন্য কোন জিন উপকার করে না। এখন বলতেছেন আপনি এত এত নিশ্চিত ভাবে বলতেছেন কিভাবে? এটা আমার কথা না। এরকম আমার কথা যদি বিশ্বাস না হয়, কোনো আলেম, কোনো বুজুর্গ ব্যক্তি বা কোনো মুহাদ্দিসকে আপনারা জিজ্ঞেস করে দেখবেন যে যত প্রকার জিন আছে এর মধ্যে কোন প্রকার জিন মানুষের উপকার করে, তাহলে আপনারা এটা পরিষ্কার হয়ে যাবেন। আর এইটা আপনাদের জানানোরও একটা উদ্দেশ্য কিন্তু আছে। আপনারা ইতিমধ্যে আমি অনেকের ইয়াটাই বুঝতে পারছি, বিভিন্ন জায়গায় মানুষ প্রতারণা হয় যে আমাকে এইটা দেন, সেইটা দেন, এইটা দিয়ে কাজ করে দেন, ওইটা দিয়ে কাজ করে দেন। আসলে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন, কিন্তু আসলে কাজের মূল বিষয়বস্তুগুলো যদি আপনারা না জানেন তাহলে তো প্রতারিত হবেনি। আমার মনে হয় না আমার মতো করে এতটা পরিষ্কার ভাবে আপনাদেরকে বলবে। তো আসলে কোন জিন মানুষের উপকার করে, কোন জিন মানুষের ক্ষতি করে, কোন জিন মানুষের সাথে সবসময় থাকে, আর কি আমল করে চললে পারে এরা ক্ষতি করে না বরং উপকার করে, এটা কিন্তু আপনাদের জানানোর অধিকার না, এটা মনে করেন যে অধিকার থেকেই বলি আর যেভাবে বলি আমি চাই যে আপনারা উপকৃত হন। তো হুজুর, আসলে আপনি যেহেতু মানুষের উপকার করেন, আপনাকে যদি আমি একটা কাজের কথা বলি, আপনি যদি কিছু মনে না করেন, মানে আপনার শরীর স্বাস্থ্য যাই হোক, এখন মানে আপনি তো অনেকদিন বন্দী ছিলেন, অনেক নির্যাতনের শিকার হয়েছেন, এখন তো আলহামদুলিল্লাহ আপনি সুস্থ আছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এখন আমি সুস্থ আছি। আপনাকে কোনো কাজের কথা বললে কি সেটি আপনি মানে একটু দেখে দিতে পারবেন? তাহলে আমি একটু উপকৃত হইতাম। হয়তো আমি হুজুরকে নিয়ে বসবো এরপরেও, তারপরে এই মুহূর্তে যেহেতু আমি হুজুরকে ডাকি নাই আজকে, যারা আর কি আমার ভালোবাসার মানুষ আছে, অনেকের কাজটা ধরা আছে, তাহলে ওনারা একটু সান্ত্বনা পাইতো, তারপরে আমি হুজুরকে সাথে নিয়ে বসবো। আপনি কি যদি কিছু মনে না করেন তাহলে যদি একটু দেখে আমাকে বলে দিতেন। বলেন। আপনি কিন্তু জানেন আমি হুজুরের সাথে করে আমার একটা বোনের একটা কাজ করছি, কিন্তু উনি একটু সমস্যায় ভুগতেছেন, ওনার শরীরে একটি জিন ছিল। এটা আসলে কি কি জাতীয় জিন? সেটা হচ্ছে আনজার জাতির জিন। জিন জাতের মধ্যে সর্বোচ্চ খারাপ এরা মানুষের সাথে শারীরিক মেলামেশা করে এবং মানুষের কাছে থাকে। হ্যাঁ। কিন্তু আমার ওই উনাকে তো হচ্ছে আমি আটকে রাখছি, কিন্তু আমার বোন তো সুস্থ হচ্ছে না এখনো, মাঝে মধ্যে একটু অসুস্থ হয়ে পড়তেছে।
গা হাত পায়ে জ্বালা পোড়া করতেছে, মাথা ঘুরতেছে, এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ সে তার সাথে অনেক দিন ছিল, তাকে শারীরিক নির্যাতন করছে। জি এখন সে নাই, জি। চলে গেছে, এই জন্য তার গা হাত পা জ্বলাপোড়া করে। আর কিছু মনে না করলে একটু কথাটা একটু জোরে বলবেন হুজুর। মানে সে অনেকদিন তার সাথে ছিল এবং তার উপর শারীরিক নির্যাতন করছে, সে এখন নাই। জি এই জন্য আর কি চলে যাওয়ার পরে তার গা হাত পা জ্বালাপোড়া করতেছে। সে চলে গেছে, ঠিক আছে, যে তাবিজটা দিছে জি জি। সেই তাবিজটা দিলে সেটা সুস্থ হয়ে যাবে, কিন্তু কিছুদিন সময় লাগবে। আর কিছু চিকিৎসা আছে, চিকিৎসাটা দিলে ইনশাল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে যাবে, কিছুদিন সময় লাগবে। জি আলহামদুলিল্লাহ। তারপরে আপনাকে আমি অনুরোধ করবো আপনি একটু ওনাকে গিয়ে এখনই দেখে আসবেন। তো আসলে দেখেন আমরা মানুষ আসলে বিভিন্ন ভাবে মানে কতটা বিপদের সম্মুখীন হয়ে চলি। আপনারা ভাবেন যে জিন শুধু মনে হয় শুধু মানুষের মানে এইভাবে ক্ষতি করে যে শরীরে বসবাস করে ক্ষতি করে না, আপনাকে দিয়ে একটা খারাপ কাজ করাচ্ছে কুমন্ত্রণা দিয়ে, ওটাও কিন্তু একটা জিনেরই একটা আসর। তো দেখছেন কি আপনি? হ্যাঁ, সে এখন আছে, কিন্তু তার ওই যে সমস্যা একটু আছে, যে গা হাত পা জ্বালাপোড়া করে। জি এটা টেনশন করার কারণ নেই, কিছুদিন সময় লাগবে। আর যা বললাম আপনাকে, যে কিছু চিকিৎসা আছে, সেটা দিলেই কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ একবারে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। জি আলহামদুলিল্লাহ, অনেক খুশি হলাম। তো আপনার 6 ভাই কেমন আছে? এটা আলহামদুলিল্লাহ, আমার 6 ভাই ভালো আছে। আমার একটা প্রশ্ন আছে। জি জি কেমন ভাই বলেন। এটা আমি আপনাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করতেছি। বলেন। আমি এতদিন যাবত আপনার সাথে চলার পথে আসলে অনেক কিছু জানার ছিল বা জানিয়েছি। জি জি তো আজকে নতুন করে একটা জানার প্রশ্ন আমার ভিতরে আসছে আর কি। সেটা হলো এই যে অনেকেই কবির আসছে যে অনেকেই অনেক রকমের কথা বলে। আজকে এই যে আপনি যে বললেন জিন জাতি বা কোন জিন ভালো কোন জিন খারাপ, এই জিনিসগুলো আপনি বলে দিতে পারলেন। জি। আমার মনে হয় যে সবাই মনে হয় এরকম করে বলতে পারে না বা প্রতারণা করে এরকম ধরনের। আসলে এইটা মানুষকে আমার সতর্ক, আমার অনেক ভালোবাসার মানুষ আছে যারা অনেক জায়গায় প্রতারিত হয়ে আমার কাছে আসতেছে, বলতেছে বা বিশ্বাস করে উঠতে পারতেছে না। আসলে সেই জায়গা থেকে ভাবলাম আসলে মানুষের মাঝে এটা পরিষ্কার করার দরকার জি। যে কাকে মানুষ বিশ্বাস করবে কাকে বিশ্বাস করবে না। আমি যে হুজুর দ্বারা কাজটা, আমার যে হুজুর আমাকে মানে কাজগুলা করে দেয়, উনি আসলেও এই কাজের উপযুক্ত কিনা এটা কিন্তু আমার ভালোবাসার মানুষের জানার একটা বিষয় কিন্তু আছে। সেই জায়গা থেকেই মনে করেন যেহেতু ইনাকে আমি বন্দি দশা থেকে উদ্ধার করছি, আহ, এই সুবাদে আমার কাছে যে হুজুর আছে উনিও কিন্তু এই সিলাত জেনেরই কিন্তু বাচ্চা হুজুর, আবার উনি মায়াবী হুজুর নামে পরিচিত। আর মায়াবী হুজুর নামে পরিচিত কেন, উনি কিন্তু নিজের মুখেই বললো। এই জন্যই মনে করেন যে এই জিনিসগুলো ইনাদেরকে বলা, মানুষের কাছে অনেক জায়গায় কিন্তু প্রতারিত হচ্ছে সেটা আমি জানি। এই জন্যই এই প্রশ্নগুলি মানে উত্থাপন করছি। আমার মনে হয় না এইভাবে পরিষ্কার করে কাউকে বলবে। তারপরেও বিশ্বাস অবিশ্বাস একান্তই ইনাদের উপর, আমাকে বিশ্বাস করার দরকার নেই। আমি তো বলছি আমার চাইতেও যে অনেক জানাশোনা ব্যক্তি নাই এমন না, আপনারা তাদের কাছ থেকে জেনে নেবেন যে এই ব্যক্তিটা এই এই হুজুর দ্বারা কাজ করায় বা কাজ করে দেয়, এটা আসলে কতটুকু সত্য। এই জিনিসটা অবশ্যই আপনারা যাচাই করবেন, যারা যাচাই করতে পারেন অবশ্যই যাচাই করবেন। তো হচ্ছে আপনারা কি মানে আপনারা 7 ভাই সহকারে কি চলে যাবেন, মানে আপনারা যেখানে থাকেন সেখানে মানে আমরা 7 ভাই সেখানে চলে যাব। চলে যাবেন? আপনি আপনি যে আমাকে ওখান থেকে যে উদ্ধার করলেন, জি জি। এর বিনিময়ে আপনি কি চান আমাকে বলুন, আমি আপনাকে দেবো, আপনি যেটা চান। না না না, আমি এমন কিছু, আমি এই জন্য যে আপনাকে উদ্ধার করছি তাও না। আমি জানি যে আপনি আমার হুজুরের গোত্রেরই লোক, তার জাতেরই লোক, এটা কিন্তু আমি বুঝতে পারছি। এই জন্য কিন্তু আপনি মানুষের উপকার করেন, মানুষের কোনো ক্ষতি করেন না, স্বইচ্ছায় উপকার করেন মানুষের। এই কারণে কিন্তু আমার জীবনের ঝুঁকি নিয়ে হলেও আপনাকে আমি উদ্ধার করছি। এর বিনিময়ে আপনার কাছে আমি কিছু চাইবো, এটা কিভাবে ভাবলেন বলেন? আপনার তাহলে কিছু চাননি? না না না, আমি আপনার থেকে কিছুই চাই না। আপনি বরঞ্চ আপনি যদি মানে কোথাও থাকতে চান বা কোথাও যদি আমার হুজুরকে যদি অনুরোধ করতে হয় ইনশাল্লাহ আমি সেটা করে দিব।
আপনাদের জন্য। মানে আপনি হুজুর যেখানে থাকে সেখানে কি হুজুর থাকতে দিবে? হ্যাঁ, থাকতে দিবে না কেন, অবশ্যই থাকতে দেবে, ওখানে তো আরো আছে, অনেক আছে। তাহলে আমরা হুজুর যেখানে থাকে আমরা ওখানে থাকবো, আপনি হুজুরের সাথে কথা বলে দেখেন। আমি হুজুরের সাথে কথা বলবো আপনার জন্য ইনশাল্লাহ। হুজুর যদি থাকতে দেয় তাহলে আমরা ওখানেই থাকবো। আজ আমাকেই যে বলতে হবে এমন না, এই কদিন তো আপনি ওনার হেফাজতেই ছিলেন, আপনারা 7 ভাই বসে কথা বলে নেন। ঠিক আছে, তাহলে আমরা হুজুরের সাথে কথা বলবো, দেখি হুজুর কি বলে। আপনি যেহেতু কিছু চাইলেন না, তাহলে আমি আপনাকে একটা জিনিস দিতে চাই, আপনি কি নেবেন সেটা? সেটা আসলে একান্তই আপনাদের ইচ্ছা, যদি সেই জিনিসটা মানুষের উপকারে আসে তাহলে অবশ্যই ইনশাল্লাহ নিব, সমস্যা নেই। আসলে সত্যি কথা বলতে ওই তান্ত্রিক ওই জিনিসটার জন্যই আমাকে তুলে নিয়ে গেছিল। তুলে নিয়ে গেছিল? সেটা আমার কি এমন জিনিস সেটা আমাদের 7 ভাইয়ের হেফাজতে আছে। ওটা এমন একটা জিনিস, আপনি ওটার পরে যদি কারোর নাম লেখেন তাহলে সেই ব্যক্তির উপরে যদি কালো জাদু করা থাকে কিংবা খারাপ জিনিস যদি কোনো উপসর্গ যদি আসর থাকে সেটা দেখা যাবে। দেখা যাবে এটা? হ্যাঁ, শুধু নাম লিখবেন তাহলেই সেটা দেখা যাবে যে তার উপরে আসলে কি খারাপ কোনো উপসর্গ কিংবা কেউ কালো জাদু করছে কিনা, সব দেখা যাবে ওখানে। জি জি। এটা আসলে কি জিনিস, কি ধরনের জিনিস, যদি একটু বলতেন আমাকে। এটা আসলে একটা আয়না, আয়না জাতীয়। আয়না জাতীয় মানে আয়নাও না, কিন্তু এরকম ধরনের এরকম ধরনেরই। ওর একটা পরে জিনিস। যে কোনো ব্যক্তির নাম লিখবেন, নাম লেখা মাত্রই মনে করেন যে সব চলে আসবে। তো তার উপরে কালো জাদু কিংবা কোনো খারাপ জিনিস আসর টাসর আছে কিনা সব দেখা যাবে। সব দেখা যাবে? হ্যাঁ, ওটাই ওই তান্ত্রিক নেওয়ার জন্য আমাকে তুলে নিয়ে গেছিল। এটা আপনি দেননি ওনাকে? না, এটা আমরা 6 ভাই দেনে, এটা শুধু আমরা ভালো কাজে ব্যবহার করছি, আর সে নিয়ে গিয়ে খারাপ কাজে ব্যবহার করবে। তার মানে আসলে এটা এমন একটা জিনিস, যে জিনিসটার উপরে যদি তার নাম বা তার নাম, বাবা মায়ের নাম সহকারে লিখলে, তিনি যদি কোনো সমস্যায় ভুগে থাকেন তাহলে তার নাম মানে সেইগুলো আর কি ওখানে লেখা হ্যাঁ, উঠবে, সেটা বোঝা লেখা যাবে, উঠবে, বোঝা যাবে বোঝা যে যাবে। তার উপরে আসলে এগুলো করা হয়েছে কিনা। যদি আপনি মানে বিনা শর্তে যদি কোনো কিছু দাবি দেওয়া না করে, যে না আমি আপনার উপকার করছি, এই জিনিসটা যদি আপনি আমাকে দেন, যে না এটা দিয়ে আপনি মানুষের উপকার করেন, তাহলে আলহামদুলিল্লাহ, সেটা নিতে আমার কোনো বাধা নেই। কিন্তু সেই জিনিসটা আমি পাবো কিভাবে? না, সেটা আমি আপনাকে কোনো শর্ত ছাড়াই দেবো। আসলে আপনাকে খুবই ভালো লাগছে, আপনি খুবই একটা ভালো মানুষ, আপনি সবসময় মানুষের পাশে থাকেন, এই জন্য সেটা আমি আপনাকে দেব। এটা আজকে আমি আপনাকে দিতে পারবো না, এটা আমরা 7 ভাই বসে আপনাকে দেব। এটার জন্য কি আমাকে কোনো কিছু করতে হবে? না, আপনাকে কিছু করতে হবে না। কিছু করতে হবে না? না। যাক, আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। আপনার আরেকটা অনুরোধ করব আপনাকে, সেটা কি আপনি রাখবেন? বলেন। আমার একটি আহ, বড় ভাই মেয়ে একটু সমস্যার মধ্যে আছে। আমি নামটা আর কি, যেহেতু মেয়ে মানুষ, আমি নামটা ভিডিওতে প্রকাশ করতে চাচ্ছি না, আমি নামটা আপনাকে লিখে বোঝাচ্ছি। সেটা আপনি একটু দেখে দিবেন যে ওনার সমস্যাটা কি। আমি হুজুরের মাধ্যমে আবারও দেখব, কিন্তু যেহেতু আমি ভিডিওতে আপনাকে নিয়ে আসছি, হুজুরকে নিয়ে আসছি নাই, তো সেই ভাইটা যাতে বুঝতে পারে যে না আমি তার কাজটা করতেছি। হ্যাঁ, বলেন। বুঝতে পারছেন কি? হুম, আচ্ছা। দাঁড়ান, আমি দেখতেছি। তার বোনের সমস্যা। না, বুঝতে পারেননি তাহলে? আমি তো এখানে নামটা তো লিখলাম, ইনার কি সমস্যা, ইনার নাম আর বাবা মায়ের নামটা লিখলাম, ভালো করে দেখেন আপনি। ঠিক আছে। তার সাথে খারাপ একটা জিন আছে, তার সাথে শারীরিকভাবে মেলামেশা করতেছে। কি বলেন এটা আপনি? ওনার বয়স তো মানে, হ্যাঁ বয়স, প্রাপ্তবয়স্ক। আল্লাহ হেফাজত করো মানুষকে। আসলে মানুষ দেখেন কতটা বিপদের মধ্যে আছে, এটা থেকে পরিত্রাণের উপায় কি আপনি কি? এটা পরিত্রাণ আপনি দ্রুত এটার পদক্ষেপ নেন, না হলে কিন্তু এটা যত দেরি হবে তত অবস্থা খারাপ হয়ে যাবে। ইনশাল্লাহ, আমি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এই বিষয়টা দেখে দিচ্ছেন। আমি হুজুরকে সাথে নিয়ে অবশ্যই আমার কাজ শেষ করে সেই বোনটির কাজটার জন্য আমি বসবো ইনশাল্লাহ। ঠিক আছে। তো আপনি
যে তান্ত্রিক মানে আপনাকে যে কার্য সিদ্ধি মানে এই জিনিসটা পাওয়ার জন্য দিছিল, এটা মানে আপনারা আপনাদের কাছেই আছে না আপনারা কোনো জায়গায় রেখে দিচ্ছেন? এটা আমাকে তুলে নিয়ে গেছে। জি। এটা আমার 6 ভাইয়ের হেফাজতে এক জায়গায় রাখা আছে। আপনারা 6 ভাই না 7 ভাই? মানে 7 ভাই, মানে আমার 6 ভাই রাখছে, আমি তো ছিলাম না। ছিলেন না আপনি? সেটা আমার ওই বাকি 6 ভাই জানে সেটা কোথায় আছে। জি। আমি তাদের সাথে কথা বলছি, আমি এই কথা বলে কিন্তু আপনাকে বলছি এই জিনিসটা আমি আপনাকে দিতে চাই। জি, আসলে তারাও সম্মতি দিছে যে আপনাকে দেওয়া যায়। এটা আসলে আমি যোগ্য কিনা আমি জানি না, তবে যদি সেটা দিয়ে যদি মানুষের উপকার হয় তো অবশ্যই এই কাজটা করা হয়তো আমার জন্য আরো সুবিধা হবে। আমি যদি মনে করেন যে যে সমস্যায় ভুগতেছে তার নামটা আমি লিখলাম, লিখে যদি আমি তাকে দেখাতে পারি যে দেখেন অটো মানে ইয়াভাবে লেখা উঠতেছে গায়েবী ভাবে যে ওনার এই সমস্যা, তাহলে তো আলহামদুলিল্লাহ তার সমস্যাটা আমি খুব সহজভাবে, সেই কোনো জিনিস জটিলতা না করে সহজভাবে আমি সমস্যাগুলো চিহ্নিত করতে পারবো। সেই জিনিস দিয়ে আপনি সবসময় মানুষের ভালো কাজ করে মানুষের পাশে থাকতে পারবেন। জি আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রতি অনেক সন্তুষ্ট। আসলে দেখেন, আসলে আমরা যে বোনটার আর কি আমি বিষয়টা দেখলাম, ওনার সাথেও এরকম জিনের কিন্তু আসর হয়ে আছে, অথচ কিন্তু হ্যাঁ উনি বুঝতে পারতেছে, উনি যে বুঝতে পারতেছে না তাও না, আমি যার কথা বলতেছি উনি কিন্তু রোগী কিন্তু নিজে জানে যে আমার শরীরের সাথে কি হচ্ছে। এটা কিন্তু অনেক মানুষ আছে লজ্জায় কিন্তু কাউকে বলতে পারে না, এইভাবে নির্যাতন হইতেই থাকে, তার শরীর জ্বালা পোড়া করে। তো এই যে 2-3 দিন আগে আমার এক বোনের যে কাজ করলাম, আল্লাহ রহমতে উনি অনেকটা আরাম পাইছে। আমার ওই বোনটাকে অনুরোধ করব, বোন আপনি অবশ্যই, আপনি যদি কিছুটা পরিমাণে হলেও সুস্থতা বোধ করে থাকেন, অবশ্যই আপনি একটা কমেন্ট করবেন, তাহলে হয়তো আরো যারা আবার ভিডিওটি দেখতেছে তারা হয়তো আমাকে প্রতারক বলতে পারবে না, বা আমি যে ভণ্ডামো করি এরকম ধরনের কিছু বলতে পারবে না। যেহেতু আপনি উপকৃত হয়েছেন, বা উপকৃত হয়েছেন কি না হয়েছেন আপনি জানেন আর উপরওয়ালা জানে, আমি কিন্তু জানি আপনি কতটুকু উপকৃত হয়েছেন। আপনি যদি একটু পরিমাণ হলেও উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। তো কামরুল ভাই, জি। আসলে দেখেন যে এই মাত্র যে এক ভাইয়ের মেয়ে আজকে ফোন দিচ্ছে আমাকে যে ভাই আমার মেয়েটা এরকম সমস্যার মধ্যে আছে, ওনার ওয়াইফেরও সমস্যা। তো আমি এই কাজগুলা যেহেতু উনি হচ্ছে ওনাকে ওনার সাথে কথা বলার জন্য আমি আসলে হাজির করছি, ওনাকে দিয়ে আর বেশি কাজের বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না। আমার হুজুরকে নিয়ে যেহেতু আমি বসবো ইনশাল্লাহ, আমি সেখানে আরো ভালোভাবে গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখবো যে আসলে কি সমস্যা এবং সমাধানের উপায়টা বের করবো ইনশাল্লাহ। তো আপনি কি মানে আপনারা 7 ভাই, এইটা মানে কবে দিবেন? আজকে কি দিবেন আমাকে? না, সেটা আজকে দিতে পারবো না। আজকে দিতে পারবেন না? না, এটা কবে দিবেন আপনি তাহলে বলেন। এটার জন্য আপনার 7 ভাইকে কি আমার আসনে হাজির করতে হবে না আপনাকে হাজির করলেই হবে? আমাদের 7 ভাইয়ের মধ্যে যে কোনো একজনকে হাজির করলেই হবে। একজনকে, তাহলে আমি আপনাকেই হাজির করব, যেহেতু আপনার সাথে আমার কথোপকথন হইলো, আন্তরিকতাটাও একটু ভালো হইলো। ঠিক আছে, এটা আমি আপনাকে, আমি হুজুরকে বলবো, হুজুর আপনাকে বলে দেবে, আপনি সেদিন আমাকে আসনে ডাক দেবেন। আসনে ডাক দিব? হ্যাঁ, আসনে হাজির করলে সেটা সেই আসনে আমি আপনাকে সেদিন দেবো। জি আলহামদুলিল্লাহ, অনেক খুশি হলাম। তো আসলে দেখেন, ইনি যদি খারাপ কাজ করতো, ওই কুচক্রি বা খারাপ তান্ত্রিকের যদি কথা শুনতো, তাহলে কিন্তু দীর্ঘদিন যাবৎ বোতলে বন্দি হইতে পারতো না। আমি যদি এই ইয়াটা যদি না পাইতাম, ইনার সম্পর্কে যদি না জানতে পারতাম, হয়তো তার মধ্যে ওনার জীবনটা শেষ হয়ে যাইতো, তিনি মৃত্যুবরণ করতেন। উনি কিন্তু কখনো দুনিয়ার বাহিরে দুনিয়ার মুখটা দেখতে পারতেন না। আজকে যদি আপনি ওই জায়গাতে না যাইতেন তাহলে আপনি খোঁজও পাইতেন না, আমাকে আপনি উদ্ধারও করতে পারতেন না। না, আজকে আপনার জন্যই আমি এই পৃথিবীর আলো দেখছি। এটা আসলে সবকিছু মানে আমি মাত্র ছিল আল্লাহ তাআলার হয়তো হুকুম ছিল, তাই হয়তো মনে করেন আপনাকে উদ্ধার করতে পারছি। তো আপনাকে উদ্ধার করছি, আপনিও কিন্তু আমার একটা উপকার করলেন, যেহেতু বিভিন্ন মানুষ আমাকে সমস্যার জন্য ফোন দেয় বা তাদের সাথে কথোপকথন হয়ে থাকে। তো এটার দ্বারা তো আমি মানুষের উপকার করতে পারতেছি, হ্যাঁ। এবং আপনাদের সাথে আমার সম্পর্কটাও ভালো হলো। আপনাদের দ্বারা হয়তো একজনের সমস্যার সমাধান করতে পারবো। আমার অনেক ভালোবাসার মানুষ আছে, তাদেরকে হয়তো অনেক সময় পর্যবেক্ষণে রাখতে হয়, তাহলে আপনাদের কিন্তু আমাদের দরকার হয়। তো যদি কিছু মনে না করেন, আমি যেহেতু আপনারা মানুষের উপকার করেন, তো আপনি মানে আপনি যদিও থাকার ইচ্ছা পোষণ করছেন, আমিও তারপরে আবার অনুরোধ করব, আপনি আমার হুজুরের সাথেই হয়তো থেকে গেলেন, তাহলে আমিও হয়তো আপনার দ্বারা কিছু উপকৃত হইলাম। জি, ইনশাল্লাহ আমি হুজুরের সাথে থাকবো, কোথাও যাবো না।
কোথাও যাবেন না? না। আপনার 6 ভাইয়ের সাথে একটু আপনি কথা বলেন, দেখেন আপনার 6 ভাই কি বলে। আমার 6 ভাইও থাকবে। 6 ভাইও থাকবে। হ্যাঁ, ওদেরকে যদি আমার বাকি 6 ভাইকে দিয়ে যদি আপনি প্রত্যেক দিন যদি কাজ করান, তারা তাও কাজ করবে, কিন্তু ভালো কাজ করাতে হবে। না, আমি ভালো কাজে কোনো বাধা নেই। কখনোই আমি কোনো খারাপ কাজ করি না। তো এই অনেক কথা হলো আপনাদের, কিছু কথা আসলে না বললেই নয়। আমি কিন্তু মানে কিছু কাজ করি, আমি ভিডিওতে নিয়ে আসতে আমি লজ্জা পাই, এটা আমার টিমের সবাই জানে, কারণ মানুষের বিভিন্ন মন্তব্যের শিকার হতে হয়। তো বাংলাদেশের কয়েকটি জেলা কিন্তু এখন খুবই খারাপ একটি অবস্থায়, আপনারা জানেন। জি, ফেনী, কুমিল্লা সহ এরকম অনেক কয়টি ফেনী, জেলা কুমিল্লা, মানে নোয়াখালী। বন্যা কবলিত ইয়ার মধ্যে পড়ে আছে। আপনারা দেখেন বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে আছেন, বিভিন্ন মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা প্রতারিত হচ্ছেন, অথচ চিকিৎসা পাচ্ছেন না। হয়তো আল্লাহ তাআলা এই বিপদ বন্যাত্ম এইসব মানুষের পাশে দাঁড়ালে এই ওসিলায় কিন্তু আল্লাহ তাআলা মাফ করতে পারে। এটা কিন্তু আমি বলতেছি বিধায় যে আমার মাধ্যমে করব সেটা কিন্তু না। বাংলাদেশে অসংখ্য ফান্ড আছে, ফান্ড হয়েছে সরকারি ফান্ড, বেসরকারি, যেমন হচ্ছে আসুন্না ফাউন্ডেশন একটা ফান্ড নামে আছে, খুবই বিশ্বস্ত, এরকম অনেক আছে। তো সবাই মিলে এরকম মানুষের পাশে এসে দাঁড়াবেন। যদিও আমার ব্যক্তিগতভাবে আসলে ইচ্ছা ছিল, জি। কিন্তু আসলে আমার ওইরকম সামর্থ্য নেই। একটা জায়গায় যাইতে গেলে মিনিমাম 1-1.5-2 লক্ষ টাকা, মানে সর্বনিম্ন হলেও 1 লক্ষ টাকার প্রয়োজন আছে। তো সেই জায়গায় আসলে আমি কিছুদিন আগে একটি ছেলেকে উদ্ধারের কাজে আমার ব্যক্তিগত, আমার টিমের ব্যক্তিগত টাকা পয়সাও কিছু গেছে, আমার কিছু ভাই বোন পাশে দাঁড়াইছিল, তাই আমি ওনাকে উদ্ধার করতে পারছি। কিন্তু এই মুহূর্তে এই উদ্যোগটা নেওয়া আমার পক্ষে, হয়তো আমাদের টিমের পক্ষে সম্ভব হচ্ছে না। হয়তো অনেকেই যাচ্ছে, মনের ইচ্ছা আছে, কিন্তু আসলে ওই যে কথাই আছে, ইচ্ছা থেকে লাভ কি যদি মানে সামর্থ্য না থাকে। আর আপনারা ভালো করেই জানেন আমি চিকিৎসার মানে দেখা বাবদে সচরাচর আমি কোনো টাকা নেই না, আপনারা খুশি হয়ে যেটা দেন, এর বাইরে কিন্তু আমি চাই না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ব্যতিক্রম ঘটে। হ্যাঁ, একটা মানুষের একটা সমস্যা আমি হুজুরকে দিয়ে এমনিতেই করাইতে পারি, কিন্তু একজন ব্যক্তি যদি কয় ভাই এইটা দেখেন, ওইটা দেখেন, ওইটা দেখেন, ওইটা দেন, ওনার বংশ ধরে আমাকে সমস্যা দেখাতে বলতেছেন, অথচ মনে করেন আমরাও কিন্তু আমাদেরও ফ্যামিলি আছে, আমাদেরও চলতে হয়। যদিও লজ্জার কথা, আমি কিন্তু কাউকে কখনো টাকার কথা বলিনি, অথচ উনি মানে প্রথমেই বললেন এই ভাই আমি চলতেই পারি না, গরিব মানুষ, অথচ একটা ডাক্তারের কাছে গেলে 5-10 হাজার টাকা খরচ হয়ে যায়, অথচ আমি আপনার কাজটা ফ্রিতে করে দিচ্ছি, আপনি খুশি হয়ে কিন্তু 200-500 টাকাও দেন না। তো এই সমস্ত ব্যক্তির কাছে কিন্তু আমি ডিমান্ড করে বসি, আপনি একটা কাজ দেন, আমি ইনশাল্লাহ আপনাকে ফ্রিতে করে দিব, কিন্তু আপনার যদি মনে করেন গোষ্ঠী ধরে নিয়ে আসেন, আমি কিভাবে করে দিব বলেন। যাই হোক, যে মূল বিষয়বস্তু ছিলাম, আপনারা অবশ্যই এই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াবেন যে কোনো মাধ্যমে। প্রবাসী ভাইরা কিন্তু উনারা লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা কিন্তু খরচ করতেছে। কিছুদিন এক ভাই আগে ভাই আমাদেরকেই 3250 টাকা আমাদেরকে দিয়েছে, আমাদের টিমকে উপহার স্বরূপ দিয়েছে। যাই হোক, ওনার জন্য আমি দোয়া করি। উনি একটা দোকান চালাইতো, যাই হোক দোকানটা উনি বিক্রি করছে, ব্যবসা এখন মানে চাকরিতে ঢুকতেছে। আমি ওনার জন্য অসংখ্য দোয়া করি। যদি ভাই আপনাদের এরকম যারা আছেন, এই যে আমাদেরকে কিন্তু দিলেন, আমাদের ভালো লাগছে বিধায় কিন্তু আমাদের উপহার পাঠাইছেন আপনি, এরকম ভাই যারা প্রবাসী আছেন অবশ্যই এই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবেন। তাহলে আল্লাহ তাআলা হয়তো এই ওসিলায় দেখবেন আপনাদেরকে অনেক বিপদ আপদ থেকে আপনাদের রক্ষা করছে। তো এই বিষয়ে আর বেশি কিছু বলবো না। যদি আপনারা আমার অনেক ভালোবাসার মানুষ আছেন, যদি 10টা লোক আমার পাশে দাঁড়ান যে 10,000 করে টাকা দিব, যদি এরকম আমি রেসপন্স পাই 1 লক্ষ টাকার অ্যারেঞ্জ করতে পারি, সেখানে আমার ব্যক্তিগত 10,000 টাকা থাকবে এবং 9টা লোক যদি থাকে এরকম, তাহলে হয়তো আমরা উদ্যোগ নিতে পারবো। অবশ্যই এটা যদি এরকম থাকে সরাসরি কমেন্টের মাধ্যমে, কোনো ইমো, কোনো হোয়াটসঅ্যাপ নয়, একদম কমেন্ট এসে জানাবেন ভাই আমি আপনাকে এইটুকুন করতে পারবো। যদি এরকম 10টা ব্যক্তি পাই তাহলে ইনশাল্লাহ আমরা যাওয়ার একটা উদ্যোগ নিব, আর না হলে ইনশাল্লাহ আমরা আমার টিমের থেকে যতটুকুনো পারি আমরা ইনশাল্লাহ তাদের ইয়াতে বিভিন্ন ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা পাঠাই দেবো। আপনাদেরকে অনুরোধ করব সেই ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াবেন। এই ওসিলায় আল্লাহ তাআলা অবশ্যই আপনাদেরকে ভালো কিছু দিবে। কামরুল ভাই কিছু বলবেন? জি, আপনার কথার সাথে আমিও একমত। আমিও আমার দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখেন, বা আমার রুকুন ভাই কবিরা সাহেব যিনি বললো বন্যার্থদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে, আমিও আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা
সবাই তাদের পাশে দাঁড়ান এবং যে যেভাবে পারেন, যে যেখান থেকে যেভাবে পারেন সেভাবে আপনারা তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। হয়তোবা আল্লাহ তাআলা সেই ওসিলায়, সেই দানের ওসিলায় মানুষের অনেক পাপ মোচন করতে পারে। তো আমি এটুকুই বলতে চাচ্ছি, আপনারা সবাই চেষ্টা করবেন, দয়া করবেন তাদের প্রতি। হুজুর, আপনাকে অনেক সময় ডাকলাম আমি, তো আপনি কি আর কিছু বলবেন? মানে আপনার সম্পর্কে যা জানার ছিল, তো ইনার সম্পর্কে যদিও মানে আবার বলা হয়তো উচিত হবে না, আমি কিন্তু বলছি উনি কিন্তু সিলাত জাতির জিন। আপনারা বিষয়টা হয়তো আমার মুখের কথায় বিশ্বাস না হলে যে ইনারা আসলে মানুষের উপকার করে কিনা, না মানুষের ক্ষতি করে বেড়ায়। জিন হলেই যে মানুষের ক্ষতি করে তাও না, ক্ষতিকর জিনের প্রকারভেদ কিন্তু আলাদা আছে। তো আপনারা অবশ্যই এটা বিজ্ঞ কোনো কাউকে থেকে জেনে নেবেন, তারপরেই হয়তো বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আসবে। তো আপনাকে আর কিছু আমার বলার নেই, আপনি যান আপনার 6 ভাইয়ের সাথে এবং আমার হুজুরের সাথে। হয়তো এখন কথা বলতে পারবেন না, কারণ এরপরে আমি আমার হুজুরকে ডেকে আমার কিছু কাজ আছে, কাজ করবো আমি। ঠিক আছে, আপনি আমাকে ছেড়ে দেন, আমি আমার 6 ভাইয়ের কাছে যাই, যেখানে থাকতে দিয়েছেন ওখানে গিয়ে আমার 6 ভাইয়ের সাথে আচ্ছা, কথা বলবো। আপনাদেরকে যে বিষয়টা আপনি আমাকে দিতে বললেন, এটা হচ্ছে মানে আমি আপনাকে কবে ডাকবো? আপনি যেদিন বলবেন আমি সেদিনই আপনাকে ডাকবো। 4 দিন পরে। 4 দিন পরে ডাকবেন? জি আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি যান, আমি হচ্ছে আপনাদের সাথে পরে কথা বলবো আবার। জি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলামিন, অ্যাকচুয়ালি দেখেন, আসলে মানুষকে আল্লাহ এতটাই ক্ষমতা দিছে, এনারা কিন্তু জিন কিন্তু মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে প্রবেশ করতে পারে। এরা কিন্তু এতটা শক্তিশালী, মানুষকে ধোঁকা দিতে পারে, মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা ঢুকিয়ে দেয়, খারাপ কাজে প্রলুব্ধ করে, বা অনেক দিন আছে ভালো কাজও করে। কিন্তু মানুষকে আবার দেখেন কতটা ক্ষমতা দিচ্ছে, এদেরকে কিন্তু বন্দি করার মতো ক্ষমতাও মানুষকে দিছে। তো সবকিছু আসলে কিভাবে আপনাদের বোঝাবো আমি জানি না। দেখেন, ইনাকে যে বন্দি করে রাখছিল উনিও কিন্তু একটা মানুষ, কিন্তু কালো জাদু কালো বিদ্যা করে তাকে বন্দি করে রাখছে। এবং যারা দুষ্ট জিন, খারাপ জিন, তাদেরকে জ্বালানো যায়, তাদেরকে বন্দি করা যায়। তো ইনি ছিলেন একজন একজন আসলেই প্রকৃত ভালো। আপনাদের ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন। তো শুধু একটি কথাই বলবো, যে আপনি একটা সমস্যায় পড়ছেন, বিপদে পড়ছেন, সঠিক পথ পাচ্ছেন না, আসলে তার সম্পর্কে একজনের দ্বারস্থ হচ্ছেন, তার সম্পর্কে জানবেন, তার সম্পর্কে বিচার বিশ্লেষণ করে তারপরে আপনি তার কাছে হয়তো অর্থনৈতিক লেনদেনটা করবেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন ঠকবেন না। ইতিমধ্যে অনেকেই এরকম প্রতারণার শিকার হয়েছেন এমন এমন বিষয়ে, যাই হোক আল্লাহ মাফ করুক। কিন্তু এটাও মনে রাখবেন, সবকিছুর মালিক আল্লাহ তাআলা। আমি এটুকুনো বলবো, যে বলবে না 100% 100% কাজ হবেই, একদিনের মধ্যে হবে, 2 দিনের মধ্যে হবে, তখন বুঝবেন সে ভণ্ড। কারণ কাজের পদ্ধতি আছে, কাজের নিয়ম আছে, কোন কাজটা হবে না হবে সেটা আগে ধরেন জানতে হবে, হবে কিনা। কিন্তু কাজটা আপনার না জেনেই বলে দিচ্ছে হ্যাঁ হবে, 100% হবে। কিন্তু আমি কখনো এই কথাটা কাউকে বলি না, এটা হয়তো আমার সাথে যারা আমার দ্বারস্থ হয়েছেন তারা একমাত্র জানেন। আমি কিন্তু প্রথমেই বলি না আপনার বিষয়টা আমাকে দেখতে হবে, তারপরে আমি বলতে পারবো আপনার কাজটা হবে কিনা। কাজটা হলেও বলে দেই হ্যাঁ হবে, না হলে বলে দেই যে মাপটাতে এটা আপনার কাজটা হবে না। তারপরেও অনেক কাজের ত্রুটি ঘটে, সময় লাগে। আসলে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমতা দিতে, কিন্তু এতটা ক্ষমতা দেয়নি যে সাথে সাথে কোনো জিনিস সমাধান করে দিবে। পথ দিছে, নিয়ম দিছে, বা একটা মানুষ খারাপ কাজ করতেছে, তার মুখ সে কোন দিকে যাচ্ছে সেই জিনিসটা জানার ক্ষমতা মানুষ আমরা জানি হুজুরদের মাধ্যমে। তারপরে মনে করেন আমরা পদক্ষেপ নিলে সেই কাজটা হয়। কিন্তু কিছু ব্যক্তি আছে যে না, ফোনে কথা বলছে, হ্যাঁ আপনি হচ্ছে এই টাকা পাঠাই দেন, আপনার কাজটা 2 দিনের মধ্যে হয়ে যাবে, তারপরে আর খোঁজ নেই। তো এই বিষয়গুলোর থেকে সাবধান থাকবেন। সবচেয়ে বড় কথা হলো সমস্যার থেকে মুক্তি পেতে হবে যে কোনো ভাবে,
সেটা সঠিক মানুষের দ্বারা। তো আর অনেক কথা বললাম, আজকে আসলে তেমন গুরুত্বপূর্ণ তেমন কোনো বিষয় ছিল না, একটা বোনের সমস্যা নিয়ে একটু আলোচনা করলাম, আর যাকে বন্দি করে রাখছিল তার সম্পর্কে একটু আপনাদের জানালাম। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমার টিমের জন্য সবাই দোয়া করবেন, এগুলো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।